কি ভাবছো নতুন ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু কিভাবে খুলবে বুঝতে পারছো না? আর নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুললে পরে খুব তাড়াতাড়ি গ্রো করবে আর জানতে চাও তো? তো চলো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে, বিশেষ করে নতুনদের জন্য, যারা ভাবছো ইউটিউবে ভিডিও করবে কিন্তু কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে সেটাই তো জানো না। তো ভিডিও আপলোড করবে কিভাবে? চলো, নতুন চ্যানেল খোলার জন্য কিন্তু এই টিপসটি ফলো করতে হবে। চলো আগে ভিডিওটা শুরু করা যাক। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও নিত্য নতুন ভালো ভালো হেল্পফুল টিপস পাওয়ার জন্য, হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। কেউ কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে না, তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল পুরো ডামাডোলে যাবে। তো চলো বিনা স্কিপ করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই দেখো, আমি প্রথমে আমার মোবাইলের মেইন স্ক্রিনে চলে এসেছি। তারপরে তোমরা যা করবে সেটা হলো ইউটিউব খুলবে। আর ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু ইউটিউব থেকেই ইউটিউব চ্যানেল খোলা যায়। তার জন্য দেখো, আমাদের যে বাম সাইডে যে নিচের দিকে লগোটা থাকবে, মানে সেখানে কোনো লগো থাকবে না। যদি তুমি নতুন ইউটিউব চ্যানেল খোলো, নর্মালি তোমার নামে যে অ্যাকাউন্টটা খুলেছো, মানে মোবাইলটা ওপেনিংয়ের সময়, সেটাই শুধু থাকবে। তারপর সেই জায়গাটাতে দেখো প্লাস বলে আইকনটা আছে। এই যে এক সাইডে বাম দিকে উপরে দেখো প্লাস বলে আইকনটা আছে, সেখানে প্রেস করব। কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল যদি খুলি তাহলে কিন্তু এই প্লাস আইকনটাতে প্রেস করতে হবে। তো নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য বেশ কিছুক্ষণ এখানে একটু সময় নেবে। তারপরে দেখো এখানে চাইবে জিমেল বা ইমেল বা ফোন নাম্বার। তো যেই ইমেলটা তোমরা যদি খুলেছো ফোনটা খোলার সময়, মানে নতুন ফোন যখন হাতে পেয়েছো তখন খোলার সময়, তো তখন সেই ইমেলটা দিয়ে যদি অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে সেই ইমেলটা দিতে পারো, যদি পাসওয়ার্ড মনে থাকে। আর যদি না মনে থাকে তাহলে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটা আছে সেটাই প্রেস করতে পারো। সেখানে কিন্তু অপশানটা আসলো যে পার্সোনাল ইউজ না বিজনেসের জন্য ইউজ, তো অবশ্যই দিবে পার্সোনাল ইউজের জন্য। তো পার্সোনাল ইউজ দিয়ে তারপরে সেখানে নাম চাইবে, নাম সাহা, টাইটেল সব দিয়ে তারপরে ডেট অফ বার্থ চাইছে। এখানে দেখো প্রথমেই তো মান্থ চাইছে, তারপরে ডেট আর মানে ডে সরি, আর এদিকে ইয়ার চাইছে। তো আমার যেটা আছে আমি সেটা দিয়ে দিয়েছি। আর এদিকে জেন্ডার চাইছে। তো সব দিয়ে এদিকে নেক্সট অপশানটাতে প্রেস করব, সঙ্গে নেক্সট অপশান থাকবে। তো সেখানে নেক্সট অপশানে প্রেস করলে এই রকমের ইন্টারফেস আসবে। যেই না এই রকমের ইন্টারফেস আসবে, তো এখানে বলবে যে নতুন একটা জিমেল তৈরি করো। তো তোমার নাম দিয়েই, মানে তোমার যেটা নাম আছে তুমি চেষ্টা করবে সেই নাম দিয়েই দেওয়ার জন্য। খুব একটা বেশি বড় করবে না নাম। জিমেল সবসময় নিজের নাম আর কয়েকটা সংখ্যা, তারপরে তো @gmail.com লেখাই আছে এখানে। তো আমি নিজের পঞ্চমী সাহা দিয়ে আর 222 দিয়ে দিয়েছি। এখানে @gmail.com তো আছেই, তো নেক্সট করে দিলাম। এখানে বলছে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, মানে আমি যেহেতু নতুন জিমেল খুলছি সেই জন্য নতুন পাসওয়ার্ড দিতে বলছে। তো নতুন পাসওয়ার্ড নিজেকেই দিতে হবে। প্রথমে ভাবলাম যে প্রথমে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই দিয়ে দিব, কিন্তু তারপরে আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। তো সংখ্যা দিলে কিন্তু অবশ্যই হবে না। তোমরা ভাববে যে সংখ্যা দিয়ে দিব বা 2-3টা ওয়ার্ড দেবো, অবশ্যই হবে না। এখানে লেখা আছে 8 ক্যারেক্টার দিতে হবে এবং স্ট্রং দিতে হবে। তো নাম সঙ্গে সংখ্যাও দিতে হবে। যাকে পাসওয়ার্ডটা দিয়ে অবশ্যই মনে রাখবে সেই পাসওয়ার্ডটাকে। তারপরে চলে এই রকমের ইন্টারফেস হয়ে যাবে। ইন্টারফেস আসতেই সেখানে কিন্তু লেখা থাকবে নেক্সট, আর এখানে লেখা থাকবে ইয়েস আই এম ইন। মানে গুগল সবসময় জানিয়ে দিচ্ছে যে এই ফোন নাম্বারে নতুন জিমেল এড হচ্ছে, এটাতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু গুগল সেন্ড করবে। তো দেখো ইয়েস আই মিন করার পরে কিন্তু জিমেলটা দেখো অলরেডি রেডি হয়ে গেছে। তো প্রাইভেসি এবং টার্ম সব কিছু কিন্তু গুগলের কাছে এটাতে এই থাকবে, জমা হয়ে থাকবে। এটাতে যদি এই জিমেলে তুমি যদি কোনো কাজ করো, তো কোনো রকম প্রবলেম হলে জিমেল কিন্তু তোমাকে অলরেডি ইমেলে গিয়ে, যে ইমেলটা আজ ক্রিয়েট করলে সেই ইমেলে বা জিমেলে গিয়ে সেখানে কিন্তু অলরেডি তোমাকে সব কিছু জানিয়ে দেবে। তো যাকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এমনকি এটা কিন্তু গুগলেও সেভ হয়ে থেকে গেল। তো এতদূর পর্যন্ত কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আবার সেই নতুন করে চলে আসছে। তো এটা আমাদের কোনো রকম দরকার হবে না। যাকে চলো আমরা বেঁকে চলে যাই। এদিকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিই যে নতুন জিমেলটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা অলরেডি ইউটিউবে এড হয়ে গেছে। এই যে পঞ্চমী সাহা, আর নতুন হ্যান্ডেল যেটা পঞ্চমী সাহা N2D।
তো আমাকে এটা এখন নিজেকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, মানে যে আমি ইউটিউব চ্যানেলটা কি নামে খুলবো, সঙ্গে আমার হ্যান্ডেল কি রাখবো, কিভাবে খুলবো সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। আগে তার আগে বলে দিই যে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমার নির্ভর করছে যে আমি কিভাবে চ্যানেলটাকে মানে রেডি করে রাখবো, মানে কি নাম দেব, সঙ্গে চ্যানেলে কি কি থাকবে সমস্ত কিন্তু আমার আমার উপর নির্ভর করছে। তারপর জন্য কিন্তু আবার মেন স্ক্রিনে চলে আসলাম, আবার ইউটিউবে যেই না প্রেস করছি, দেখো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটাই কিন্তু এসেছে, আর আমাকে কোনো রকম সুইচ অ্যাকাউন্ট করতে হয়নি। তো দেখতে পাচ্ছ এই নতুন এই চ্যানেলটা পুরোপুরি এমনি আছে। এবার এটাতে আমাকে ক্রিয়েট অপশানটা দিয়েছে, এবার নতুন চ্যানেল ক্রিয়েট করতে পারি। তো আমি আগে চ্যানেলটাকে রেডি করব, তার জন্য যে কলমের অপশানটা আছে সেই জায়গাটাতে গিয়ে আমি আগে দেখো পুরো বায়ো সেট করব, সঙ্গে আমার চ্যানেলে কি ছবি দিব, মানে কি পিকচার দিব সেটাও সেট করে দেবো, অন প্রোফাইল পিকচার যাকে বলে। তো এখানে টেক এ ফটো আর টেক এ ফটো ফ্রম গ্যালারি, এগুলো অপশানগুলো থাকে, সেখান থেকে নিয়ে নিতে পারো। সঙ্গে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবি একটা আছে সেটা নিতে পারো, কিন্তু সেটাতে একটু সাইজে খুবই বড় ছবি লাগবে, যেটা খুবই কম মানের নিবে। তো যাকে হয়ে গেছে, এদিকে আমি হ্যান্ডেলটাকে ঠিক করে এনেছি, মানে আমার ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল কি থাকবে, যেটা থেকে মানে খুব সহজে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করতে পারবো। তো আমি ছোট করে নিলাম, দেখতে পাইলে পঞ্চমী সাহা 22 বলে। এদিকে ডেসক্রিপশন, মানে আমার অ্যাবাউটে এটা সবসময় আমার অডিয়েন্স সবসময় দেখতে পাবে। তো যাকে দেখো কিছুটা এরকম হয়েছে, তোমাদেরকে পুরোটাই ফ্রেশ করে দেখো আমি যে ছবিটা সেট করেছি সেটা সম্পূর্ণটা হয়ে গেছে। তো তোমরা এইভাবে করেই নতুন একটি চ্যানেল খুলে তো নিও। বন্ধুরা দেখতেই পেলে কিভাবে নতুন চ্যানেল খুলে, হ্যাঁ এইভাবে নতুন চ্যানেল খুলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপেনিং হয়ে যাবে নতুন চ্যানেল। হ্যাঁ, যারা যারা ভাবছো যে ইউটিউবে ভিডিও আপলোড করবে আর খুব তাড়াতাড়ি গ্রো করতে চাও, তার জন্য কিন্তু নতুন চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু চেষ্টা করো যাতে দিনে অন্তত পক্ষে 2 থেকে 3টা রিলস আর সঙ্গে একটা বড় ভিডিও আপলোড করার জন্য। হ্যাঁ অবশ্যই। আর এখন তো একটা নিয়ম বেরিয়ে গেছে, নতুন চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে পোস্ট আপলোড করতে পারবে, কমিউনিটি পোস্ট। তার সঙ্গে কিন্তু অনেক হেল্পফুল হবে, কমিউনিটি পোস্ট অন্যান্য জনের কাছে পৌঁছায়, সঙ্গে আপনার মানে তোমাদের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি অন্যজনের কাছে পৌঁছে যাবে। এভাবে কিন্তু চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্তই, আশা করি তোমাদের খুব হেল্পফুল হয়েছে। যারা যারা নতুন চ্যানেল খুলতে চাও এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি খুলে নাও। তার আরও যদি নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে চাও, মানে হেল্পফুল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব আরও নিত্য নতুন ভালো ভালো হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।